मंदिर আছে 10,000 मंदिर আছে সকাল বেলা এই মঙ্গল আরতির সময় যদি ঘুম ভাঙে কি দেখতে পাবেন উষা কেলা লিখে सकना उषा केला लिखे सकना कृष्ण कथा रस बरस राधे राधे बिहारी जाके मनवा हरस ब्रज की माटी चंदन जैसे मन हो जाए विभोर বৃন্দাবনে চলে এসেছি আলোচ্য লীলা প্রসঙ্গ দান কেলি কবরী কখন রচনা হয়েছিল এই লীলা এই লীলার রচয়িতাকে সামনে বসে গোলমাল করা যাবে না মোবাইলে রাখুন না শেষে দাঁড়াবো যত পারেন তুলে নিয়ে এক পায়ে দু পায়ে এদিক ওদিক যেমন বলবেন দাঁড়া বসে হ্যাঁ এখন চুপ করে বসে শুনুন শুনলে বেশি আনন্দ পাওয়া যাবে আর কীর্তন আমার একা নয় আপনাদেরকে নিয়ে কীর্তন জয় রাধে
কঠিন যুগ এল বাবু। হ্যাঁ, মোবাইল যদি না থাকে আপনাকে মানুষই বলবে না। আপনার সঙ্গে আমার দেখা হলে দেখি নাম্বারটা দেখি, যদি নাম্বার না থাকে বলবে আমার নম্বর নাই। একটু মনোনিবেশ করো। গোবিন্দের জন্য সবাই এই লীলা, যে লীলাটি শুনছ, এই রচয়িতাকে এক বৃন্তে ফোটা দুটি ফুল শ্রী রূপ গোস্বামী পাল, শ্রী সনাতন গোস্বামী পাল কখন রচনা করেছিলেন। মহাপ্রভু গম্ভীরার মধ্যে মাথুর লীলাকে আস্বাদন করছেন আর অধর ধরে কাঁদছে। ভক্তরা মহাপ্রভুর ভাবটি দর্শন করে চিন্তা করছেন আর প্রভু প্রাণে বাঁচবে না। ছুটতে ছুটতে গিয়েছে সেই এক বৃন্তে ফোটা দুটি ফুল শ্রী রূপ গোস্বামীর কাছে, শ্রী সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছে, ওগো রূপ, ওগো সনাতন, তোমরা যে মাথুর লীলাটি রচনা করেছ, সেটি প্রভু আমাদের আস্বাদন করছে না, অধর ধরে কাঁদছে। প্রভু মনে হয় আর প্রাণে বাঁচবে না, বড্ড অসুস্থ হয়ে পড়েছে। বৌদ্ধ নিয়ে যাও। রূপ সনাতন বলছে, এই বৃন্দাবনে যদি ভালো বৌদ্ধ আছে নিয়ে যাও। ওগো, বৌদ্ধকে সুস্থ করতে পারবে না, তোমরা আমাদের প্রভুকে সুস্থ করতে পারবে। বলছে, বলো আমরা কি দিলে তিনি সুস্থ হবেন? না, তোমরা এমন একটা হাস্য কৌতুক রসমন্বিত করো যাতে কিনা আমাদের প্রভু আনন্দবর্ধন হয়। বলে, আমরা এমন কি হাস্য কৌতুক রসমন্বিত করতে পারবো না? তোমরা লিখনি নিয়ে বসলেই লিখতে পারবে। তাই এক রাত্রির মধ্যে সেই গানকেলি কমতি রচনা করে মহাপ্রভুর করকমলে দিয়েছিলেন। প্রভু আমার সুস্থ হয়ে উঠেছে, সেই লীলাটাই আর কাজ সাধন করবে। বৃন্দাবনে সবাইকে কেমন রামকৃষ্ণ দুনু ভাই আপ্রাকৃত রূপে তুলনা নাই, সমবয়স ব্রজ বালক সঙ্গে আজ কোঠে গিয়ে বিনোদ খেলা খেলছে। হঠাৎ খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার সখাগণকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সেই পুরবের ভাবে ধাবিত হয়ে বলে, বড় জবা বালক সঙ্গে খেলে নানা রঙে, খেলা খেলে নানা রঙে, ওই আহারে বড় জবা বালক সঙ্গে বড় বালক সঙ্গে খেলা খেলে নানা নানা রঙে Oh
Thank you.
বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে বালক সঙ্গে খেলা খেলে নানা রঙে খেলা খেলে নানা রঙে আমার ছায়াতে বসিল দুনু ভাই ও ছায়াতে বসিল আরে বসলো কত আরে বসলো কত বসলো কত আলো করে বসলো কত রামকৃষ্ণ দুনু ভাই অপ্রাকৃত রূপের তুলনা নাই সময় সপ্রজ বালক সঙ্গে আগে গোঠে গিয়ে বিনোদ খেলা খেলছে। ঠিক বলেছেন বাবা, এ বাজনার গানও শুনতে পাবেন না, বাজনা শুনতে পাবেন না। বুঝতে পারছি আপনি আপনার কি আলোচনা করছেন। জয় রাম। এখন সব চলে গিয়েছে, কীর্তন শেষ হতে চলেছে। প্রত্যেকটা পদের ওপরে লেখা আছে অমুক তালে কিয়তে, অমুক সুরে কিয়তে। যতগুলো পদাবলী রচনা করা আছে না, প্রত্যেকটা পদাবলীর উপরে লেখা আছে। যাই হোক, রামকৃষ্ণ দুনু ভাই বিনোদ খেলা খেলছে। আজকে দিনের বেলায় কেমন রৌদ্র তাপ ছিল, রৌদ্রের খুব ছিল। ওই তাপে খেলা খেলছে। ভাই কানার মুখটা ঘেমে গিয়েছে, লাল হয়ে গেছে। আর প্রত্যেকদিন যখন বসতে যায় তখন মা যশোদা কানার হাতটা গলায় হাতে ধরিয়ে দিয়ে বলে, ও বলাই দেখিস কানাই আমার দুধের ছাওয়াল, দুধের ধেনু বৎস চেনে না, ধেনু বৎস চেনে না, বৃন্দাবনের পথ চেনে না। দেখিস বলাই ভাইয়ের যেন বসে গিয়ে কোনো কষ্ট না হয়। এই বলাই দাদা দেখছে কানার মুখটা ঘুরে গেছে না, কানার বুঝি কষ্ট হচ্ছে, এখন কি করা উচিত? খেলা বন্ধ করে দেওয়া উচিত। হঠাৎ খেলা যখন জমে উঠেছে তখন